ননদ আর ভাবি মিলে আজকে মনের আনন্দে অনেক ঘোরাঘুরি করলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আপনারা অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। অনেক দিন পর আমার খালাতো ভাইয়ের বউ আমার বাসায় এসেছে। প্রায় ৭-৮ মাস পর আমাদের দুজনের আবার একসাথে দেখা। আমাদের ফ্যামিলিতে কিন্তু সবাই বলে যে আমরা দুজন নাকি একদম মার পেটের বোনের মতো। কারণ দুজনের পছন্দ, দুজনের ইচ্ছা, দুজনের চলাফেরা সব কিছুই অনেক মিল আছে। আর আমরা ননদ ভাইয়ের বউ অনেক আগে থেকেই দুজনের প্রতি দুজনের অন্যরকম টান। তো যেহেতু এতদিন পরে ভাবি আমার বাসায় এসেছে, তো আমরা দুপুরে খাওয়া দাওয়া শেষ করে বিকেল টাইমে বের হয়ে গেলাম। আর বের হয়ে দেখি বাহিরে আজকে এমন রোদ, মানে রোদে কোনো দিকে তাকানোই যাচ্ছে না। আজকে সূর্য পুরা চেতা আছে, দেখেন বেড়াতে সব কিছু একদম ঝলঝল করতেছে। তারপরও এরকম সুন্দর একটা জায়গায় এসে না মনটা ভরে গেছে। তো হচ্ছে জায়গাটা আমাদের কুমিল্লা জেলা হোমনা থানার টাঙ্গুয়া হাওর বলে, মানে রুইতের বিল আর কি। তো এই রুইতের বিলটা নতুন মানে করেছে, বেশি দিন হয় নাই, ৪-৫ মাস উদ্বোধন করেছে। এখানে মানুষ একটু ঘোরাঘুরি করে। তারপরে হচ্ছে জায়গাটা একদম অসাধারণ। তো বিকেল টাইম হলে একদম অনেক মানুষ হয়, পার্কের মতো জায়গাটা কিছুটা। তো হচ্ছে ভাবি যেহেতু অনেকদিন পরে আসছে, আর ও হচ্ছে আমার একদম দুষ্টু মিষ্টি একটা ভাবি, অনেক দুষ্টুমি করতেছিল। আমি ভয়েসগুলো একটু কেটে দিয়েছি, কারণ হচ্ছে সাইডে ওনার ছেলে গান বাজাচ্ছিল, তো ব্যাকগ্রাউন্ড মিউজিকটা একটু সমস্যা হয়ে যাবে, সেই জন্য আমি ভয়েসটা কেটে দিয়েছি। ভাবি কিন্তু ব্লগারের মতো প্রথম আপনাদেরকে সালাম টালাম দিয়েছে। তারপরে হচ্ছে উনি আমাকে বলতেছে যে আসেন আপনারা, আপনাদেরকে আজকে আমাদের এই রুইতের বিল দেখাবো ঘুরিয়ে। তো হচ্ছে আমরা প্রথমে ফার্স্ট গেট দিয়ে ঢুকতেছি। ঢুকার আগে দেখেন এই মানে এই পুকুরে নামার জন্য কি সুন্দর একটা মুলি দিয়ে একটা জায়গা তৈরি করছে। তো এই জায়গাটা দিয়ে মানে নাম বুঝে আমার ভয় লাগতেছিল। আর ভাবি তো অনেক পাতলা পাতলা মানুষ, তিরিং বিরিং করে নেমে গেছে। আর সূর্যের আলোয় তো তাকানো যাচ্ছিল না। আপনাদের ক্যামেরাতে হয়তো বা ওরকম বোঝা যাচ্ছে না, সূর্যের আলোটা কিন্তু বাস্তবে এমন কড়া রোদ ছিল যা বলে বোঝানোর মতো না। তারপরও আমরা এত সুন্দর একটা জায়গায় যেহেতু গিয়েছি, এনজয় তো করতেই হবে। আর অনেক দিন পর ভাবি আমি একসাথে হয়েছি, মজা একটু অন্যরকম হয়েছে, অনেক মজা করেছি আমরা। আর সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখলে বুঝতে পারবেন যে ভাবির সাথে আমরা মানে আমরা যারা যারা গিয়েছি সবাই কতটা মজা করেছি। আর পুরোটা রুইতের বিল আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো, এটা অনেক বড়। এখান থেকে একদম লাস্ট মাথা পর্যন্ত ঘুরে ঘুরে আপনাদেরকে ইনশাল্লাহ দেখাবো। তো হচ্ছে ভাবি ছবি তোলার জন্য একটু পোজ টোজ নিল। তারপরে হচ্ছে আমরা ঢুকে গেলাম। আর এই যে দেখেন এদিক দিয়ে রোদ দেখে এখনও দোকানগুলো খুলেনি, এগুলো হচ্ছে ফাস্টফুডের দোকান। আর হচ্ছে মানুষ খুব কম, কারণ একটু পরে মানুষ জড়ো হবে, অনেক মানুষ হবে বা অনেক মানুষ হয় এই জায়গাটাতে, যেহেতু নতুন সুন্দর একটা জায়গা, এরকম একটা বিল। আর পানিগুলো একদম সচ্ছল। তা আমার ভাইয়ের ছেলেটাকে আমি জিজ্ঞাসা করতেছি যে নৌকাতে উঠবা, পরে আমার বলতেছে না না আমি পানিতে পড়ে যাব, ভয় লাগে, এই কথা বইলা সে চলে গেছে। তো যাই হোক, ওরে নিয়ে আমি ঘুরতেছি, আর ওর আম্মু তো বিন্দাস ওই দিক দিয়ে হাঁটতেছে, তারপরে হচ্ছে ভিডিও করতেছে। মানে জায়গাটা মোবাইলে যতটুকু সুন্দর, বাস্তবে তার চেয়ে বেশি সুন্দর, অনেক ভালো লেগেছে। একদম শহরের মাঝখানে একটা খোলামেলা পরিবেশ, একদম বিনোদন নেওয়ার মতো, একদম মন খুলে ঘোরার মতো একটা সুন্দর জায়গা। আর অনেক বাতাস ছিল। আর হচ্ছে গিয়ে মানে লোকজন অনেক কম ছিল। আমি মূলত শুনেছি যে বিকেল টাইম হলে নাকি এখানে অনেক লোক হয়। আর হচ্ছে এটা খুব সুন্দর ছিল এই গেটটা, আর হচ্ছে এই মাসাংটা, আমাদের এলাকাতে মাসাং বলে এগুলাকে। তো হচ্ছে আমি একটু নামতেছিলাম, যে পানিগুলো দেখে আমার কাছে খুব ভালো লাগতেছিল। একদম কি সুন্দর পানি, সচ্ছল কোনো ইয়া নেই। আর হচ্ছে এখানে না কিন্তু প্রচুর মাছ ছাড়া হয়েছে, এজন্য এটাকে রুইতের বিল বলে আর কি, টাঙ্গুয়া হাওর দিয়েছে নাম, আর হচ্ছে রুইতের বিল। আর হচ্ছে যে দেখেন আমি পানিগুলা নিয়ে একটু খেলা করতেছিলাম, দুষ্টুমি।
আর আমার এই জায়গায় অনেক দিন ধরে আসার খুব ইচ্ছা ছিল, বাচ্চাদের পড়াশোনার ঝামেলার কারণে আমি এতদিন ধরে আসতে পারিনি। তো আজকে যেহেতু শুক্রবার দিন আর ভাবিও আসছে আমার বাসায় বেড়াতে, তো হচ্ছে ভাবি আর সাথে একজন মানে সমবয়সী বা একজন রসিক মানুষ না থাকলে কিন্তু কোথাও গিয়ে মানে মজা পাওয়া যায় না। যেহেতু হাজব্যান্ড বা বিদেশে থাকে, ছেলে মেয়ে নিয়ে থাকি, একা একা কোথাও যেতে ভালো লাগে না। তো ভাবি আসাতে আজকে আসা হলো এখানে। আর ওই যে আমার ভাইয়ের ছেলেটা ওই দূরে দাঁড়ায় রয়েছে, ও পানি দেখলে খুব ভয় পায়। তো ওর মা ডঙ্গি চলে এসেছে। তা আমি হচ্ছে বলতেছি যে পানি করেন, দেখেন কত ভালো লাগে। পরে বলতেছে আমার তো হাত মোজা, আমি কিভাবে ধরবো। তো যাই হোক, আমরা একটু পানিতে নেমে দুষ্টুমি টুষ্টুমি করলাম, করে এরপরে সামনের দিক দিয়ে এগিয়ে যাচ্ছি। আর হচ্ছে এই রুইতের বিলটা কিন্তু অনেক বড়, অনেক। আর জায়গায় জায়গায় সুন্দর সুন্দর টুল দেওয়া রাখা হয়েছে। বিকেল টাইমে যারা ফ্যামিলি নিয়ে আসে এখানে ঘুরতে, মানে খোলামেলা জায়গা যাদের পছন্দ, তাদের জন্য এই জায়গাটা একদম পারফেক্ট। যারা হচ্ছে মানে যানজট মুক্ত একটু সুন্দর স্পেস জায়গা খুঁজে, স্পেস নিয়ে ঘোরাফেরা করার জন্য, তাদের জন্য এই জায়গাটা পারফেক্ট। আর যেহেতু এটা শহরের মাঝখানে পড়েছে, তো মনে করেন যে এই জায়গাটা সবারই অনেক পছন্দ, সবাই আসে বিকাল টাইম হলে ঘুরতে। তো আস্তে আস্তে দেখেন লোকজন আসা শুরু হয়েছে। আর হচ্ছে বিকেল টাইম যেহেতু হচ্ছে আস্তে আস্তে আর অনেক মানুষ হয়, প্রতিদিন বিকালে হাজার হাজার মানুষ হয় এখানে, একদম মেলার মতো জমে যায়। তো এই সাইডটা দিয়ে কিছু ফাস্টফুডের দোকান আছে, চলেন আমরা যাই, দেখি এখান থেকে কি খাওয়া যায় বা কি কি আইটেম আছে সেগুলো আপনাদেরকে একটু দেখিয়ে দিব। আর যারা হচ্ছে আমাদের হোমনা থানার ভিতরে আছেন বা কুমিল্লা জেলার ভিতরে আছেন, তারা অবশ্যই এখানে এসে একবার হলেও ঘুরে যাবেন। দেখার মতো একটা সুন্দর জায়গা। হয়তো বা এখানে রাইড নাই, মানে পার্কের যে রাইডগুলো থাকে বা ইয়াগুলো থাকে ওইরকম কিছু নাই, কিন্তু খোলামেলা একটা পরিবেশ, পানি আর পানি, দেখতে খুব ভালো লাগতেছিল। আপনারা চাইলে নৌকা দিয়ে ঘুরতে পারবেন, কিন্তু আমার সাথে আমার মেয়ে আছে, ও সাঁতার জানে না, সেজন্য আমি নৌকাতে উঠি নাই, কারণ ভয় লাগে নৌকাতে বাইচান্স, বলা তো যায় না, সেজন্য উঠি নাই। আর এখানে জরুরি কিছু বিজ্ঞপ্তি দেওয়া আছে যে মানে এখানকার পানির মধ্যে যেন কেউ প্লাস্টিক বা কাগজ টাগজ বা এরকম কোনো কিছু যেন না ফেলায়, সবাইকে সতর্কতা জারি করে এখানে একটা সাইনবোর্ড টাঙিয়ে দিয়েছে। আর হচ্ছে যে দেখেন এখানে হচ্ছে মানে ফাস্টফুডের দোকান আছে, তারপরে হচ্ছে ঠান্ডা আইসক্রিম, চিপস টিপস এভরিথিং কয়েকটা দোকানে আছে। ওই সাইডটাতে হচ্ছে বার্গার, তারপরে হচ্ছে অন্যান্য জিনিসগুলা। কিন্তু পানি এমন বেড়েছে, এদিক দিয়ে দেখেন পানি একদম ডুবে গেছে। তারপরে মানে সবাই তো হিল পরে এসেছি, মানে ওই সাইডে যাওয়ার মতো এনার্জি পাই নাই, যে ভয় লাগতেছিল যদি ডেবে যাই। তো সেই জন্য আর ওই সাইডে যাই নাই, কারণ মানে এতটা পানি দেখে আমার ভাল লাগতেছিল না। তো পরে বললাম যে এখান থেকে গিয়ে আমরা আমাদের বাসার নিচে থেকে কিছু খেয়ে নিব, চলেন আমরা ফেরত চলে যাই। তো আমরা আর বিলের ওই পারটাতে যাই নাই, আমরা এদিকে চাচ্ছিলাম ওই পারে যাওয়ার জন্য, কিন্তু হচ্ছে গিয়ে ওই পারে যাওয়া হলো না পানির কারণে। তো হচ্ছে গিয়ে ওই পাড়টাও কিন্তু খুব সুন্দর ছিল, এটা অনেক বড়, অনেক সময় নিয়ে ঘুরতে হবে, আর অনেক সুন্দর। সবাই আসবেন, ঘুরবেন, ভালো লাগবে। মানে শুক্রবার দিনটা বিকাল টাইমে অনেক মানুষ আসে এখানে, আর হচ্ছে প্রতিদিনই আসে, কিন্তু শুক্রবার একটু মানুষজন বেশি হয়। সবাই শুক্রবার বিকালবেলা একটু ঘোরাঘুরি করতে পছন্দ করে যারা, তাদের এরকম একটা খোলামেলা জায়গাতে ফ্যামিলি নিয়ে ঘুরতে আসাটা আমি মনে করি একদম বেস্ট। কারণ এখানে ঢুকতে কোনো টাকা লাগে না, কোনো কিছু লাগে না, একদম ফ্রি মোডে ঘুরে যেতে পারবেন। আর এদিক দিয়ে দেখেন অনেক রকমের গাছগাছরা লাগাই দিয়ে রাখছে। এই তো লাউ গাছ, তারপরে হচ্ছে গিয়ে ঢেঁড়স গাছ, আর হচ্ছে কিছু ফুল গাছ, আর হচ্ছে কাঠ গাছ, এরকম গাছগাছরা লাগাইছে। যেহেতু নতুন এই মানে রুইতের বিলটা করেছে, সেজন্য হচ্ছে আরেকটু সময় লাগবে এটা আরো সুন্দর করে গড়ে ওঠার জন্য। তো আমরা একটু হেঁটে হেঁটে যাচ্ছি, ওইখানে একটা বট গাছ দেখা যাচ্ছে, আর ওই বট গাছের নিচে অনেক মানুষ। তো আসলে ওইখানে কি কি খাওয়া যাবে দেখি ওইখানে কি আছে। তো আমরা গুটি গুটি পায়ে একটু সামনে এগিয়ে গেছি, যাওয়ার পরে দেখলাম যে আসলে এখানে বট গাছে কিন্তু
কি সুন্দর ছায়া, আর ছায়ার নিচে অনেক মানুষ বসে আছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে বট গাছের দাড়িগুলো আমার কাছে খুব ভালো লাগতেছিল। আর এখানে আইসক্রিম ছিল, ফুচকা ছিল, তারপরে হচ্ছে আমড়া কাটা ছিল, আর হচ্ছে ছিল শরবত। তো যেহেতু আমরা রোদে একটু হাঁটাহাঁটি করেছি, সেজন্য আমরা একটু শরবতটাই খেয়ে নিলাম। উড়ে না এখন হচ্ছে আমরা কিছু পিকটিক তুললাম, আর অনেক বাতাস ছিল, খুব ভালো লাগতেছিল। আপনাদেরকে একটু বাতাসের আওয়াজটা শুনিয়ে দিলাম যে কত সুন্দর হাওয়া দিচ্ছিল। আর হচ্ছে আমরা এখানে ঘোরাঘুরি শেষ, আমরা বাসার দিকে রওনা হয়ে গেলাম। আর এখানে পাশে থেকে আমরা একটা অটো পেয়ে গেছি, আমাদের জন্য অনেক সুবিধা হয়ে গেছে। তো আপনাদের রুইতের বিলটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। আমার যেহেতু ডেইলি লাইফস্টাইল চ্যানেল, আমি তো প্রতিদিনই ভিডিও দেওয়ার চেষ্টা করি। আমি আমার ঘরোয়া কাজ, বাইরে ঘোরাফেরা, এভরিথিং যা আছে টুকটাক ডেইলি কি করি না করি সব কিছুই আপনাদের মাঝে শেয়ার করি। যারা আমার ভিডিও ভালো লাগে তারা তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে খুব সুন্দর সুন্দর কমেন্ট করতেছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলটাতে নতুন ভিজিট করেছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। তো আমার বাসার নিচে এখানে হচ্ছে কাঁচামরিচের মানে ইয়া বলে, এগুলাকে বড়া বলে, তারপরে হচ্ছে রসুনের বড়া আর ডিম চপ। তো এগুলা গরম গরম বানিয়ে বিক্রি করতেছিল। তো আমরা যেহেতু ওইখানে কিছু খেতে পারি নাই, তো সেই জন্য চিন্তা করলাম যে বাহিরে যেহেতু আজকে বেরোছি, তো আজকে ডাইট টাইট একদম বাদ, আজকে ফাস্টফুড খাবো। তো হচ্ছে আমরা মানে চিন্তা করলাম যে এখানে তো আর কিছু নাই, আর হচ্ছে এগুলো একটু আনকমন লাগতেছে, ভালো লাগতেছিল, তো এগুলো নিয়েছি। আর শুকনো মরিচ দিয়ে এই রসুনের বড়াটা আমার কাছে অনেক ভালো লেগেছে, গরম গরম আমি মাঝে মাঝে খাই। এই যে দেখেন আমার ভাইয়ের ছেলেটাও খাচ্ছে ডিমের চপ, আর আমরা খাচ্ছি হচ্ছে রসুনের বড়া। তো হচ্ছে এই শুকনো মরিচ দিয়ে খুব ভালো লাগতেছিল। পরে আমার মেয়ে আবার কাঁচা মরিচের যে বড়াগুলো ছিল ওইগুলা খাচ্ছিল, ও দুটা খেয়েছে। লাস্টে আমি একটা খেয়েছি, ওরে বাবারে এত ঝাল। তারপরে হচ্ছে গিয়ে এদিক দিয়ে আমরা আখের রস খাচ্ছি এখানে। যাই হোক, কথা বলতে বলতে ভিডিওর একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। আর আখের রস খেতে খেতে আপনাদের মাঝ থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।